হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন একটা মজার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা মাটির থালা বাসন হাঁড়ি পাতিলে রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ মাটির পাতিল আছে, তারপরে মাটির কড়াই, মাটির চামিচ, তারপরে শিলনোড়া আছে মাটি দিয়ে তৈরি, প্লেট আছে, আরও অনেক কিছুই আছে। তো আজকে রান্না করবে হচ্ছে গিয়ে রোজা। দেখো রোজা এখানে রেডি রান্না করার জন্য। অলরেডি দেখো রোজা রান্নার কাজ শুরু করে দিয়েছে। আর আমি এদিকে নিয়ে এসেছি একটা মুরগি আর একটা মাছ। আজকে মুরগি রান্না হবে আর মাছ রান্না হবে। দেখো মুরগিটা কত সুন্দর, এটার মাংসটাও খুব মজা হবে। আর একটা রুই মাছ এনেছি, দেখো আমেরিকান রুই মাছ, কত সুন্দর। তো চলো আর দেরি না করে আমরা রান্নার কাজ শুরু করে দিই। তো প্রথমেই আমরা রোজা গ্যাসটা অন করে দাও। এই তো প্রথমে আমরা ভাত রান্না করব। এই যে চাল ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আমাদের ভাত রান্না হবে, ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে। দেন আমরা মাছটার জন্য সবজি কাটবো। তো এইদিকে রোজা স্যান্ডউইচ বানাচ্ছে আমার জন্য, আর এইদিকে আমি তাড়াতাড়ি করে মাছটা রান্না করে ফেলি। তো প্রথমেই আমরা চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সবজি। পাতাকপি দিয়ে রান্না হবে মাছ। তো আমরা সবজিটা সুন্দর করে আগে কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গিয়েছে। তো আগের থেকে এই মাছটা কুটে ধুয়ে রেখেছি, এখন এটা দিয়ে দিব সবজির ভিতরে। আর উপরে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা বেশি হয়। এদিকে আমাদের জালটা মিডিয়াম আঁচে রেখেছি, আর এদিকে দেখি আমাদের ভাতের কি অবস্থা। এই তো ভাত হয়ে গিয়েছে, আমাদের ভাত হয়ে গিয়েছে। ভাতটা নামিয়ে রাখি। আর এইদিকে দেখো মাছও হয়ে গিয়েছে, তো মাছটাও আমরা নামিয়ে রাখি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমরা রান্না করব চিকেন। রোজা, হ্যাঁ চিকেন রান্নার জন্য কড়াইটা চুলায় বসিয়ে দাও। ঠিক আছে। এই তো রোজা কড়াই বসিয়ে দিল। আমরা আজকে মাটির কড়াইয়ে রান্না করব। আর এই যে আমাদের মাটির চামিচ, এটা দিয়ে নাড়া দিব। তো প্রথমেই আমরা একটু তেল দিতে হবে, একটু তেল দিয়ে দিই। এই তো আমাদের তেলের বোতল, একটু তেল দিয়ে দিই। তেল দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা একটু মশলা দিয়ে দিই এর ভিতরে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আজকে আমরা আস্ত চিকেন রান্না করব। এটা আমরা আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমরা কষিয়ে রান্না করব। বাবা, চিকেন তো আটছেই না এর ভিতরে। দেখো পাতিলের থেকে চিকেন বড় হয়ে গিয়েছে। তো মুরগিটা ভালোভাবে সেদ্ধ হোক, আমরা এটাকে ঢেকে দিব। কি দিয়ে যে ঢাকি, এত বড় একটা মুরগি, অনেক টাকা দাম নিয়েছে মুরগিটা। জানো বাজারে সেরা মুরগি এনেছি আজকে। দেখা যাক। 10 মিনিট হয়ে গিয়েছে। এইদিকে দেখো আমাদের চিকেনটাও সেদ্ধ হয়ে হলুদ হয়ে গিয়েছে। আর এই দেখো কতটা নরম হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে, দেখো ঠিক আছে কতটা নরম হয়েছে। তো চিকেনটাও নামিয়ে নিলাম। এখন রোজাকে খেতে দেব, দেখি কেমন হয়েছে। আমাদের বাসায় আরও গেস্ট আসছে, তাদের জন্য রান্না করেছি। এত বড় একটা মুরগি আমরা দুজন খেতে পারবো না, তো এর জন্যই তো আরও অনেক মানুষকে দাওয়াত দিয়েছি, তারা আসছে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব মজার হতে চলেছে। প্রথমে আমরা প্লেটে ভাত দিয়ে নিলাম। এখন দিয়ে দিব হচ্ছে মাছটা এতটাই বড় যে আমি ধরতে পারছি না। এই তো মাছ,
আর পাশে দিয়ে দিচ্ছি চিকেন। এই দেখো প্লেট পুরোটা ভরে গিয়েছে। দেখো মাছ মাংস একসঙ্গে আজকে খাবো আমরা। খুব টেস্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এইগুলো এখানে সাজানো থাক, গেস্ট আসবে, আগে তাদেরকে খাওয়াবো, তারপরে আমরা খাবো, তাই তো? আর এদিকে দেখি রোজা কি বানাচ্ছে, তখন থেকে দেখতে পাচ্ছি। কি বানাচ্ছ তুমি? একটা স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানাচ্ছ? তো দেখো রোজা স্যান্ডউইচ বানাচ্ছে। দেখি কি স্যান্ডউইচ বানালো। ও চিকেন স্যান্ডউইচ বানিয়েছো? তো চিকেন স্যান্ডউইচটাও থাক। এই যে দুইটা বানিয়েছো? তো মেহমান আসছে 2-3 জন, আগে তাদেরকে স্যান্ডউইচ খেতে দেব, তারপরে দিব হচ্ছে গিয়ে ভাত, গরম গরম মাংস আর মাছ একসাথে। আর একটা স্যান্ডউইচ বানাবে? ঠিক আছে বানাও তুমি। আর তোমাদেরকে তো একটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছি। এই দেখো কত বড় একটা রুই মাছ এনেছি। এটা তো একদম ছোট্ট, এর থেকেও বড় দেখো আর একটা মাছ এনেছি। যদি এটাই না হয় সবার, তখন আবার এইটা রান্না করব। আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এইদিকে দেখো আমাদের সবজি কেটে রেখেছি সব কিছু। যদি আমাদের এই একটা মাছে না হয় সবার, তাহলে পরে এই সবজি দিয়ে এই বড় মাছটা ঝোল করব। কোথায় রোজা? এখনো তো তোমার গেস্ট আসলো না। মনে হয় রাস্তায় জ্যামে পড়ে গেছে। মনে হয় গেস্টরা রাস্তায় জ্যামে পড়ে গিয়েছে, এজন্য আসতে দেরি হচ্ছে। তো চলো, আর কি করার, আর ওয়েট করা যাচ্ছে না, আমরাই খেয়ে নিই আগে। ওরা আসলে ওদেরকে রান্না করে দিব পরে। খুব টেস্টি হয়েছে। বাহ, পেটটা ভরে গেল। তো বন্ধুরা, আমাদের গেস্টটা এখনো এসে পৌঁছালো না। তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবে আমাদের গেস্টদেরকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, কি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আর আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব মজার ছিল ভিডিওটি। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর এই দেখো রোজার হাত লাল হয়ে গিয়েছে এই পুঁই ফল দিয়ে, পুঁই গাছের এই ফল, এগুলো দিয়ে আগে আমরা ছোটোকালে আলতা বানাতাম, আলতা বানিয়ে সাজতাম এগুলো দিয়েই। দেখো কত সুন্দর টকটকা লাল কালার, এরকম হাতে আলতা দিতাম ছোটোকালে এগুলো দিয়ে, জানো? এখন দেখে ছোটোকালের কথা। পরবর্তীতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।